নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলা শনিবার এবং রবিবার বিকাল 4টা মানে উত্তপ্ত বড় বিতর্ক। আজকে আমি বড় বিতর্ক নিয়ে উপস্থিত হয়েছে মৃন্ময়, বাঁকুড়ার জয়পুরে। আর আজকে আমাদের বড় বিতর্কের কি বিষয় আছে? আজকে আমাদের বড় বিতর্কের যে বিষয় যে পুলিশ অর্থাৎ পশ্চিমবঙ্গের পুলিশ এবং তৃণমূল এবং ক্রাইম যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। অর্থাৎ আমরা দিকে দিকে যে ছবিটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গাতে পুলিশ আক্রান্ত হচ্ছে, পুলিশ বালিখাদানে রেড করতে গিয়ে আক্রান্ত হচ্ছে, পুলিশ মদের ভাটিতে রেড করতে গিয়ে আক্রান্ত হচ্ছে। অর্থাৎ পুলিশের যে নিজের অস্তিত্ব, সেই অস্তিত্ব আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। বিরোধীরা কি অভিযোগ করছে না পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। আর এই নিয়ে আজকে আমি বড় বিতর্ক শুরু করছি। আমি প্রথমেই বিরোধী দল বিজেপির কাছে যাওয়ার চেষ্টা করবো যে দিকে দিকে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। আপনারা অভিযোগ করছেন যে এই শাসক দলের পুলিশকে ব্যবহার করছে। কি বলবেন, বর্তমান পরিস্থিতিটা কি? বর্তমান পরিস্থিতি সিপিএম ৩৫ বছরের যে রাস্তা দেখিয়ে গেছে সেই একই রাস্তায় শুরু করেছে বর্তমান তৃণমূল কংগ্রেস। পুলিশকে দলদাসে পরিণত করতে করতে এমন জায়গায় নিয়ে চলে গেছে, গুন্ডাদের প্রশ্রয় দিতে দিতে, গুন্ডাদের আশ্রয়ে দল গঠন করতে গিয়ে এই তৃণমূল কংগ্রেস দলটা এমন হয়ে গেছে আর গুন্ডারা বেসামাল হয়ে গেছে যে এখন পুলিশ প্রশাসন যদি কোনো গুন্ডার এগেনস্টে স্টেপ নিতে যায় পুলিশ আক্রান্ত হচ্ছে। তার কারণ সমাজ বিরোধীরা দেখছে যে আমরাও যেভাবে ইনকাম করছি, যেভাবে রোজগার করছি, পুলিশ ঠিক একই পথে চোর বাটপার এবং যত সমস্ত ধরনের ক্রাইম আছে সেই ক্রাইমকে মদত দিয়ে, প্রশ্রয় দিয়ে, সমাজ বিরোধীদের লালন পালন করে পুলিশ আজ সামান্য থানার একজন এএসআই, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, এসআই, অফিসার ইনচার্জ, এরা আজকে রাজারহাটে, নিউ টাউনে কোটি কোটি টাকা দিয়ে বাড়ি কিনছে এই রাজনৈতিক প্রশ্রয়ে। আপনার কাছে আসবো, কিন্তু যে অভিযোগটা ওনারা করছেন যে পুলিশের বর্তমান আজকে যে পরিস্থিতি সেটা নাকি সিপিএম আমল থেকে হয়ে আসছে, এমনটা বিজেপির অভিযোগ। 34 বছরে ভূত তাড়া করে আসছে। আমরা এই সময় যা দেখেছি যে পুলিশ দলদাসে পরিণত হয়েছে তৃণমূল কংগ্রেসের দ্বারা, সে তৃণমূল কংগ্রেস আজকে বিতর্ক উপস্থিতি নেই। বিজেপি তৃণমূল ভাই লাই বাংলার কাজ চায়। মহিলা সাংবাদিক একাধিক এক কোথায় সিবিআই সীমা আহুজা কলকাতা পুলিশের সঙ্গে কেন্দ্র করে অবয়া কাণ্ড নিয়ে যা ঘটনা ঘটিয়েছে সেটা নিয়ে কোনো উদাহরণ দেওয়া যায় না। কলেজের ক্যাম্পাসে সাংবাদিকদিকে লক্ষ্য করে আবিরের মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে আক্রমণ করা হচ্ছে। কি কথাটা শুনে ওনারা যে অভিযোগটা করছেন সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কি বলবেন? গোটা পশ্চিমবঙ্গের শিক্ষিত মানুষ জানে যে তৃণমূল আর সিপিএম মুদ্রা এপিট আর ওপিট, ওরা গোটা গেম খেলতে গিয়ে একটা দুষ্কৃতীদের আগড়া, দেশ বিরোধীদের আগড়া যাদবপুর হয়ে গেছে। তাদের নিয়ে খেলা করছে এই সিপিএম আর তৃণমূল। এরা কিছু ভোট কাটার চেষ্টা করছে যাতে করে তৃণমূল অ্যাডভান্টেজ পাই। তাই বলছি এই দেশ বিরোধী সিপিএম তৃণমূল এবং সিপিএম মুদ্রার এপিটা ওপিটা, এমনটা বিজেপির অভিযোগ। আজকের বিজেপি নেতা কৌস্তব বাগচি, আগের কংগ্রেসের নেতা, তিনি বলেছিলেন কাল যা বেসন গোড়া আজ যা জিলেপি, আজকে যে তৃণমূল কাল সে বিজেপি। সেই কৌস্তব বাগচি আজ বিজেপির নেতা। কালো ভাই পরিষ্কার বুঝেছে আজকে যে শুভেন্দু আছে সে কালকে তৃণমূলে যাবে না, তার কোনো আজকে যে তৃণমূল বিজেপি, এই যে বিজেপি তৃণমূল। তাই আমরা বলতে চাই বিজেপি এবং তৃণমূলের সেটিং এ রাজ্যের সমস্ত দুর্নীতি, তাদের চোরেরা, তারা দুর্নীতিতে যুক্ত, তৃণমূলের দুর্নীতিতে যারা যুক্ত, বিজেপি তৃণমূলের সেটিং এ তারা জেলে যাওয়ার পরেও জেল থেকে বেরিয়ে যাচ্ছে। আমরা বলছি বিজেপি তৃণমূল ভাই সব বেকারের কাজ চাই। কংগ্রেসের কাছ থেকে প্রতিক্রিয়া নিয়ে চেষ্টা করবো। বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন যে পুলিশের ভূমিকা, অর্থাৎ পুলিশ বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছে, এমনটা অভিযোগ। একটা জিনিস সারা ভারতবর্ষে যা দেখা যাচ্ছে সেখানে হচ্ছে বিজেপি বলুন, তৃণমূল বলুন, এরা সবসময় পুলিশকে নিজেদের কবজার মধ্যে রাখছে। এখানে অস্তিত্ব পুলিশের তার ভূমিকা অস্তিত্বহীন হয়ে যাচ্ছে এবং তৃণমূল এবং বিজেপি উভয় পক্ষের যা ধরনের ঘটনা আছে তাদেরকে পৃথক করা খুব অসম্ভব।
অর্থাৎ বিজেপির তৃণমূলের যে অভিযোগ, সিপিএম যে অভিযোগ করছেন যে সিপিএম এর অভিযোগ নাকি আপনারা তৃণমূলের সাথে সেটিং করে কাজ করতেন, এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে। এখন বলি, আজকে যে পরিস্থিতি হয়েছে, তৃণমূলের একটা লোক নাই। তৃণমূলের লোক কি নাই? নিশ্চয়ই আছে, এদেরকে পাঠিয়েছে। তার মানে এই সিপিএম সরকার উঠুক, সিপিএমটা উঠুক, তাহলে ওদের ফায়দা হবে। এই নির্লজ্জ সিপিএম, এই নির্লজ্জ সিপিএম কে তলায় তলায় উস্কানি দিচ্ছে তৃণমূল। বিস্পাই খাচ্ছে একসাথে, আর একসাথে মিলিজুলি করে ভোটটাকে ভাগ করার যে চক্রান্ত চলছে, সেই চক্রান্তে তৃণমূল ধোঁয়া দিয়েছে এদেরকে। আজকে যে পশ্চিমবঙ্গের ঐক্য, সেই ঐক্য বিনষ্টের একমাত্র মূল হচ্ছে সিপিএম, আর এই তৃণমূল হচ্ছে তৃণমূল, আর এই সিপিএম তাদেরকে তোল্লা দিচ্ছে। কিন্তু পুলিশ প্রশাসন আমরা যে বিষয়টা বারবার তুলে ধরছি যে পুলিশ প্রশাসনের ভূমিকাটা বর্তমানে কি তৈরি? পুলিশ প্রশাসন বিচারটা দলদাসে পরিণত হয়েছে, যেমন তৃণমূল তেমন বিজেপি। সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে টুইট করছেন যে বিভিন্ন জায়গাতে পুলিশ তোলা তুলছে, অর্থাৎ পুলিশ হাত দিয়ে টাকা নিচ্ছে, এমন কিন্তু ভিডিও আপনারা বিরোধী দলনেতা পোস্ট করছেন, কি বলবেন? বিরোধী বলবেই তো, পুলিশকে সবসময় তলাবাজি করতে রাস্তায় দেখা যায়, ওদেরকে কারো কাজে পাওয়া যায় না। আর ওদেরকে যদি কোনো ডায়েরি করতে যাওয়া হয় তাহলে তৃণমূলের নেতাদের অনুমতি লাগে, যেটা সিপিএম এর নেতাদের আগে লাগতো। আমরা অনেকদিন আগে থেকে রাজনীতিটা করছি, সিপিএম এর আমলে আমরা অত্যাচারিত। সেই সময় কেস করতে গেলে থানাতে বসে থাকতো সিপিএম এর লোকাল কমিটির লিডার, ওসি টেবিলে চেয়ারে বসে থাকতো, আর ওসি সামনে বসে থাকতো। আজও সেই সমানে চলেছে সিপিএম এর। অর্থাৎ যে অভিযোগটা করছে বিজেপি, বর্তমানে থানাতে একটা অভিযোগ করতে যেতে হয় ওসি, অর্থাৎ ওসি তৃণমূলের নেতার কাছ থেকে পারমিশন না নিয়ে কিন্তু সে অভিযোগ দেবে না, যেটা ওনারা বলতে চাচ্ছেন অতীতে এটা সিপিএম অর্থাৎ আপনারা করতেন। 34 বছরে ভূত তারা করে বেড়াচ্ছে, এ ধরনের ঘটনা ছিল না, গণতন্ত্র বজায় ছিল। আমার যে কথা পরিষ্কারভাবে বক্তব্য, তাপসী মন্ডল কাজ সঙ্গে এসেছিল, তাপসী মন্ডল বিজেপিতে শুভেন্দু অধিকারী এসেছিল, আজকে কোথায় আছে? তারাই তো পুলিশের দালাল, তাদের মধ্য দিয়ে ইনকাম করা হয়, তাদের টেলিফোন ছাড়া মামলা দায়ের হয় না। একই পথ যা শুভেন্দু দেখিয়ে এসেছে, আজও সেই পথই পুলিশ চলছে। ওরা আমাদের সাম্প্রদায়িক বলছে, ওরা নিজেরা বুকে হাত দিয়ে বলুক, আজ প্যালেস্টাইনে বোম পড়লে ওরা কান্দায়, ওদের বুক ভেসে যায়, রাস্তায় মিছিল বার করে। বাংলাদেশে হিন্দুদের জন্য তো বুক কাঁদে, ওকে প্রতিনিয়ত মারা হচ্ছে, খুন হচ্ছে, নারীরা ধর্ষিত হয়েছে, একবারও তো উপনেত্রীরা বলেছে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে। ওরা বলছে তাদেরকে আক্রান্ত হতে হচ্ছে কেন? এরা চীনের দালাল, এরা বুর্জোয়া শ্রেণী বলতো, রবীন্দ্রনাথকে বুর্জোয়া বলেছে, বুর্জোয়া কবি, চীনের দালাল এরা সোভিয়েত ইউনিয়নের কথা বলে। এই আজকে ভারতবর্ষে গন্ডগোল পাচ্ছে, ভারতবর্ষে কিছু হলে মিছিল বের হয় না, ভারতবর্ষে কিছু হলে মিছিল বের করে না, চীনে কিছু হলে গন্ডগোল হলে মিছিল বের করে। আমেরিকার দালাল হচ্ছে বিজেপি, ট্রাম্প ভারতবর্ষের লোকগুলোকে হাত করা পরিয়ে পাঠিয়েছে, তারপরে মোদী ট্রাম্পের পায়ে ধরছে। ভারতবর্ষের পণ্যের উপরে শুল্ক বসিয়েছে আমেরিকা, তারপরেও কিছু বলার সাহস মাছ। আজকে আমাদের মূল বিষয়, আমাদের নিয়ন্ত্রণ করছে নরেন্দ্র মোদীর দপ্তর। এত পাপ, এত অন্যায় করে পার পেয়ে যাচ্ছে তৃণমূল বিজেপির জন্য, বিজেপির উপর মহলের নেতারা তৃণমূলকে বাঁচাচ্ছে, আর নিচু তলার কর্মীরা আন্দোলন করছে। এটা হতে পারে না, এটা হতে পারে। আক্রমণ হচ্ছে বাংলাদেশে, যখন হিন্দুদের আক্রমণ করছে, এই কি সিপিএম, এই তৃণমূল কোথায় ছিল? প্যালেস্টাইনে যখন গন্ডগোল অভিযোগ তৃণমূল যা অন্যায় করছে, পুলিশি মদত পাচ্ছে বিজেপির মদত, উপর মানে বিজেপির মদতে কে বলেছে? এরা তো বানানো গল্প, এই সিপিএম এর দালাল এরা বানানো গল্প করে দেখুন, সিপিএম হচ্ছে নাটকবাজের দল। আজও পশ্চিমবঙ্গের মানুষ ভুলে যায়নি বারুদের গন্ধ, গোটা পশ্চিমবঙ্গকে হারমাদের স্বর্গ রাজ্যে পরিণত করেছিল, আর পুলিশ নীরব দর্শক হয়ে দেখেছিল সেই হারমাদরা, সেই সিপিএম এর লালন পালন করা হারমাদরা আজকে তৃণমূল হয়েছে। আর এরা পিছন থেকে তৃণমূলের টাকায়, তৃণমূলের রসদে বল পুষ্টি অর্জন করে তৃণমূলের দালালি করছে। দালালি করছেন আপনারা, অর্থাৎ
নিরপেক্ষ ভূমিকা পালন করে নাই। পুলিশ যেখানে সুবিধা পায় বিজেপি তৃণমূল বিজেপিতে কাজ করে, এই হচ্ছে ব্যাপার। আর আমরা সারা ভারতবর্ষের বর্তমান কাজটা কি, পশ্চিমবঙ্গ পুলিশের বর্তমান কাজটা কি কি করছে, তার প্রকাশ্যে তারা তৃণমূলের হয়ে যেমন কাজ করছে, ওরা বিজেপির হয়ে কাজ করছে। এর ব্যতীত তাদের জনগণের হয়ে কাজ করে, তারা নিরপেক্ষ প্রশাসন হিসাবে কাজ করে। পুলিশ শুধু তৃণমূলের দালালি করছে না, বিজেপির দালালি করছে। বিজেপির দালাল করার কথা অবসর আছে, ওরা জানে তৃণমূলের দালালি করা মানেই ওদের দালালি করা। আমি বলছি মুখ্যমন্ত্রী নবান্ন থেকে মিটিং এ দাঁড়িয়ে বলেছে এই 7টা ফাইল, হলুদ রঙের ফাইল, এই সিপিএম এর সমস্ত কুকীর্তির ফাইলগুলো আমার হাতে আছে, এগুলো পুলিশের হাতে তুলে দিচ্ছি। কিন্তু আজ পর্যন্ত অ্যাকশন হয়নি। এতদিন হয়ে গেছে, 3-21 জুলাই পার হয়ে গেছে, সিপিএম এর সেই হলুদ ফাইল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ করেনি। সিপিএম এর সমস্ত অপরাধ আড়াল করেছে তৃণমূল। এরা জানে তৃণমূলকে মদত না দিলে সিপিএম সমস্ত জেলে যাবে। কি বলবেন? Led by RSS, both are party, both BJP and Trinamool led by RSS. RSS is all mysterious. আমরা দেখেছি আরজি করে ঘটনায় তৃণমূল এবং বিজেপি সেটিং এর জন্য প্রকৃত দোষীরা শাস্তি পায়নি। বড় মাথা আছে বলছে, কিন্তু তাদেরকে ধরা যাচ্ছে না। শুধুমাত্র মোহন ভাগবত, আরএসএস এর মোহন ভাগবত, নরেন্দ্র মোদী, অমিত শাহের হাত এই রাজ্যের সরকারটার মাথার উপরে আছে। তৃণমূল সরকারটা আপনারা বলছেন যে বর্তমানে তাহলে কাদের দ্বারা পরিচালনা হচ্ছে, কাদের উপর টিকে আছে? পুলিশের উপর টিকে আছে, ধর্মকে কেন্দ্র করে বিভাজনের রাজনীতি দুটো দল করছে এবং পশ্চিমবাংলায় দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। উন্নয়নকে সামনে রেখে, উন্নয়ন নেই, কোন ধর্ম সংকট নেই, সংকট হচ্ছে ভোট, সংকট হচ্ছে বেকারত্ব, দেশের বেকার গরিব মানুষ, একসাথে কাজ নেই। আজকের দিনে এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের বক্তব্য শুনে বিজেপির বক্তব্য এক, তৃণমূল বিজেপির বক্তব্য কেমন সিপিএম অভিযোগ? দেখুন, 1982 সালে একই দিনে 1982 সালে একই দিনে দুর্গা পূজার বিসর্জন এবং মহরম অনুষ্ঠিত হয়েছিল। সিপিআইএর সেদিন কি ভূমিকা ছিল, তৃণমূলের যা ভূমিকা আজকে তাই। বিসর্জন বন্ধ থাকবে, মহরম হবে। এই একই জঙ্গি বিচ্ছিন্নতাবাদীদের মদতদাতা সিপিএম। সারা দেশের বিচ্ছিন্নতাবাদীর আসল আতুর ঘর যারা, তাদের মদত দেয় এই সিপিএম। 100 দিনের কাজ দীর্ঘদিনে বিজেপি বন্ধ করে রেখেছে। তৃণমূলের সেটিং, তৃণমূলের সঙ্গে বিজেপির সেটিং, এই সেটিং এর ভিত্তিতে আজকে গরিব মানুষ কাজ পাচ্ছে না, আজকে কাজ থেকে বঞ্চিত তারা। 100 দিনের কাজ হয় না। আপনাদের সময় পুলিশ কি নিরপেক্ষ কাজ করো? পুলিশ তো নিজেদের কাজ করতো, মুখ্যমন্ত্রী অঙ্গুলি আলোড়ে পুলিশ চলতো না। অর্থাৎ সিপিএম এর দাবি যে পুলিশ নিরপেক্ষ কাজ করতো ওনাদের সময় এখন গোটা পশ্চিমবঙ্গে হারমাররা জানে যে ঘাঁটি কেড়ে কেড়ে বসেছিল বিরোধী দলকে, গণতন্ত্রকে হত্যা করছিল, বন্দুক দিয়ে শাসন করছিল পুলিশের সামনে। পুলিশ নীরব ছিল। ঠিক একই এখন তৃণমূলের জল্লাদ বাহিনী রাজ্য চালাচ্ছে, পুলিশ নীরব দর্শক, তারা আখের গুছিয়ে নিচ্ছে। সিপিএম এর উপরে ভিত্তি করে তৃণমূল দলটা দাঁড়িয়ে আছে। সিপিএম এর যা নীতি আদর্শ ছিল, চোর চুরি চামারি খুন ধর্ষণ, এদেরও তাই একই নীতি। সিপিএম এর সময়তেও আমরা দেখেছি পঞ্চায়েত ভোট হয়নি, কোন পঞ্চায়েত ভোট করতে দেওয়া হয়নি, পুলিশ কিন্তু বিরোধীদের পাশে দাঁড়ায়নি। আর এখনো তাই হয় নাই, তৃণমূলের আমলেও পঞ্চায়েত হয় নাই। আজকে আমি বলছি এই যে জয়গুরেশ্বরের কাছে যে আপনার কাছে আসবো, কংগ্রেসের কাছে রিঅ্যাকশন নেওয়ার চেষ্টা করবো যে আপনাদের সময়তে নাকি যেটা অভিযোগ উঠে আসে না আপনারা পুলিশকে এই ধরনের অভিযোগ যারা করেছিল, আজকে যারা ক্ষমতায় আছে বিভিন্ন জায়গায়, তারা প্রমাণ করে দিয়েছে যে তারা পুলিশকে নিজেদের কব্জা করে গেছে। আর তারা যা করছে, তারা শুধুমাত্র একটা সাম্প্রদায়িক বাতাবরণ সৃষ্টি করছে, কাজের অধিকারকে বন্ধ করে দিচ্ছে, শিক্ষা সমাজ কর্মসংস্থাকে বন্ধ করছে, মানুষের মনটা উল্টো দিয়ে ঘুরাচ্ছে, ঘুরি তাদের নিজেদের পথটাকে
নির্বাচনের পথটাকে সুগম করতে যাচ্ছে। তারা কাজের কাজ একটা অ্যাডমিনিস্ট্রেশন যা বলে সেটা তো এই বর্তমান পরিস্থিতিতে কোথাও রাখতে দিচ্ছে না কেন্দ্র এবং রাজ্যের সরকার। আসলে আসলে এই রাজ্যে কোনো বিরোধী নেই, প্রকৃত বিরোধী নেই। তৃণমূলেরই বি টিমরা এই মুহূর্তে বিরোধী দল। তার জন্যই আজকে এই রাজ্যের এই করাপশন এই জায়গায় পুলিশ এবং তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। আর পুলিশ দিকে দিকে পুলিশকে আক্রান্ত কেন হতো? পুলিশকে লক্ষ্য করে গুলি করা হচ্ছে। যেখানে পুলিশ প্রকৃত তলাটা, যেখানে পুলিশ তলাটা 75% কারিগর পর্যন্ত পৌঁছে দিচ্ছে না, সেখানে আক্রান্ত হচ্ছে পুলিশ। বর্তমান পরিস্থিতিতে যেটা অভিযোগ করছে সিপিএম এর অভিযোগ, কংগ্রেসের অভিযোগ যে আপনারা তৃণমূলের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছেন এবং পুলিশের কাছ থেকে আপনারাও সুযোগ। আমরা বলবো ওরা বিজেপির নামে অহেতুক না বলে ওনাদের দলের নেত্রী আইএনডিএর জোটের শরিক মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করুন। ওনাদের জোট শরিক, সিপিএম এর জোট শরিক। সিপিএম নির্লজ্জ দলদাস তৃণমূলের দালাল, তারা মানুষকে ভুল বোঝাচ্ছে। ওদের নেত্রী, ওদের জোটের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করুন। আজকে আমরা যে বিষয়টা বড়বিতর্ক করছিলাম বাঁকুড়া জেলার জয়পুর যে পুলিশ দলদাসের শাসক দলের এই পুলিশ কাজ করছে, এই পুলিশ এখন যেটা আজকের মতো বড়বিতর্ক এ পর্যন্তই। আপনারা দেখতে পাবেন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।